তাহলে এক বিয়ে যদি হক আদায় করতে না পারেন তাহলে এক বিয়েও যদি হক আদায় করতে না পারেন তাহলে বিয়েরই দরকার নাই, আপনি রোজা রাখেন। কথা বলেন না কেন? বুঝাইতে পারি নাই? এতটুকু আমরা আলোচনা করেছি। যদি একটা স্ত্রীর হক আদায় করতে না পারেন, ভরণ পোষণ দিতে না পারেন, হালাল পথে রাখবার কোনো সুযোগ আপনার না থাকে, আপনি তাকে এক চোখে দেখবার মতো সুযোগ না থাকে, আপনার বিয়েরই দরকার নেই। কারণ বিয়ের জন্য পূর্ব শর্ত আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে, স্ত্রীকে চালাবার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো সুযোগ থাকতে হবে, এবং পর্দার সাথে থাকবার জন্য এটা গড়ের ব্যবস্থা থাকতে হবে। এগুলা যদি না থাকে বিয়ের দরকার আছে? দরকার আছে, কিন্তু এগুলো সব ঠিক রেখে বিয়ে করবেন। ঠিক আছে না? সব ঠিক রেখে বিয়ে করবেন। আচ্ছা, আমরা এগুলো আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক তাফসীর একত্রিত করেছেন। শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত তাফসীর পর্যন্ত কথা বলেছিলাম সূরা নিসার শুরুর দিক থেকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা ভয় করো আল্লাহকে। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। এরপরে বলেছেন এতিম মেয়েদের হক যথাযথভাবে পালন করো। এতিমদের হক পালন করো। এতিম মেয়েদের হক যথাযথ পালন করবার অর্থ হচ্ছে, ইসলাম পূর্ব যুগে নারীদের হক দেওয়া হতো না, এতিম মেয়েদের হক দেওয়া হতো না। যেই মেয়ের পিতা ইন্তেকাল করেছেন, এই মেয়ের সম্পত্তি যদি থাকতো তাহলে আত্মীয় স্বজনেরা নিজেরাই অথবা নিজেদের সন্তানদেরকে এই এতিম মেয়েটাকে বিয়ে করিয়ে দিত, যদি এই মেয়েটার সম্পত্তি থাকতো, এবং তারা নাম কাওয়াস্তে একটা মোহর দিত, বাকি সম্পত্তি তারা দখল করে নিত। এবং বিয়ের পরে সম্পত্তি দখলের পরে এই মেয়ের কোনো খোঁজ খবর রাখতো না। কথাকে বুঝতে পেরেছেন? অর্থাৎ মেয়ের সম্পত্তি লোভে তারা মেয়েদেরকে বিয়ে করত অথবা নিজের সন্তানদের কাছে বিয়ে দিত, কিন্তু বিয়ের পরে সম্পত্তি আত্মসাতের পরে এই মেয়েটার আর খবর রাখতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা ইয়েতিম মেয়েদের হক যথাযথভাবে পালন করতে হবে। আর যদি তোমরা ইয়েতিম মেয়েদের হক যথাযথভাবে পালন করতে না পারো, তাহলে তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে বিয়ে করবার তোমাদের দরকার নাই। বিয়ের যদি প্রয়োজন হয়, রব বলেছেন মা তাবা লাকুম মিনান নিসা, অন্যান্য যে কোনো মেয়ে, যে মেয়ে তোমার পছন্দ হয় এমন মেয়েকে বিয়ে করো যেটা শরঈভাবে বৈধ। এখন যদি আপনি আপনার বোনকে পছন্দ করেন, বিয়ে করতে পারবেন? বলেন না। পারবেন? আপনি আপনার চাচার স্ত্রী, বর্তমানে আছে চাচার স্ত্রী, সে আপনার চাচি, চাইলে বিয়ে করতে পারবেন? তাইলে যে কাউকে পছন্দ করলে হবে না। শরীয়তে যেই সমস্ত মেয়েকে বিয়ে করবার পারমিশন আছে, ওই সমস্ত মেয়েদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করতে পারবে। আমরা এগুলো আলোচনা করেছি, লম্বা আলোচনা করেছি। তো বিয়ে করতে গিয়ে তুমি দুটা বিয়ে করতে পারবে, তিনটা করতে পারবে, চারটা করতে, বলেন না, চারটা করতে পারবে। ইসলাম বলেছে এখানে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো, কিন্তু সবার মধ্যে সমতার বিধান ঠিক রাখতে হবে। সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকে একইভাবে ভরণ পোষণ করতে হবে, সবার হক সমানভাবে দেখতে হবে। কে বড় স্ত্রী, কে ছোট স্ত্রী, আপনি দুই চোখে দুইজনকে দেখেন, দুইজনকে দুভাবে হক দেন, এটা হারাম। যদি সবাইকে একইভাবে দেখা যায়, হক আদায় করা যায়, ইসলাম বলছে তাহলে আপনি 4 পর্যন্ত বিয়ে করতে পারবেন। আর যদি আপনি না পারেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তুমি 4-এর ভিতরে, 3-এর ভিতরে, 2-এর ভিতরে সমতার বিধান ঠিক রাখতে না পারো, অবশ্যই বিয়ে হবে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। অবশ্যই বিয়ে হবে একটা,
যদি তুমি একাধিক বিয়ের পরে হক ঠিক মতো আদায় করতে না পারো, এক চোখে দেখতে না পারো, তাহলে বিয়ে হবে কয়টা? একটা। ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তুমি ইনসাফ কায়েম করতে না পারো, ফাওয়াহিদা, বিয়ে করবা একটা। আও মা মালাকাত আইমানুকুম, অথবা একটারও দরকার নাই, তুমি তোমার দাসীকে নিয়েই থাকো। এখন ইসলামে তো দাসীর বর্তমানে আর কোনো প্রথাই নেই, না আছে? আছে? নাই। তাহলে এক বিয়ে যদি হক আদায় করতে না পারেন, তাহলে এক বিয়েও যদি হক আদায় করতে না পারেন, তাহলে বিয়েরই দরকার নাই, আপনি রোজা রাখেন। কথা বলেন না কেন? না বুঝাইতে পারি নাই? এতটুকু আমরা আলোচনা করেছি। যদি একটা স্ত্রীর হক আদায় করতে না পারেন, ভরণ পোষণ দিতে না পারেন, হালাল পথে রাখবার কোনো সুযোগ আপনার না থাকে, আপনি তাকে এক চোখে দেখবার মতো সুযোগ না থাকে, আপনার বিয়েরই দরকার নেই। কারণ বিয়ের জন্য পূর্ব শর্ত আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে, স্ত্রীকে চালাবার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো সুযোগ থাকতে হবে, এবং পর্দার সাথে থাকবার জন্য এটা গড়ের ব্যবস্থা থাকতে হবে। এগুলা যদি না থাকে, বিয়ের দরকার আছে? দরকার আছে, কিন্তু এগুলো সব ঠিক রেখে বিয়ে করবেন। ঠিক আছে না? সব ঠিক রেখে বিয়ে করবেন। আচ্ছা, আমরা এগুলো আলোচনা করেছি।